নিতে হবে। যারা যারা সেখানে কাজ করবে, অনেক নতুন কাজ তো তৈরি হবে, তাদের নতুন নতুন কাজ শিখে নিতে হবে। আমার জমির জন্য আমি না হয় কাজ পেলাম, আর ক্ষতিপূরণও পেলাম, কিন্তু আমার ছেলেটার কি হবে? ওই জমিটুকু থাকলে ও তো চাষবাস করে খেতে পারতো। তার মানে তুই তোর ছেলেকে চাষি বানিয়ে রাখতে চাস, সে আর কিছু হয় তাই তুই চাস না। আচ্ছা তুই বলতো, এই যে আমাদের সব ঘরের যেসব ছেলেমেয়েরা স্কুল টিস্কুল যেতে পারলো, কলেজের দোরগোড়া অবধি পৌঁছলো, লেখাপড়া করলো, তারা তো সব শহরে গিয়েই কাজ করছে। এখানে কি চাষ করে থাকছে তারা? শহরে গিয়ে কাজ করাতে হচ্ছে, এটা সুবিধে কার? সে তো আমাদেরই, আমাদের পরিবারের আয় বাড়ছে। এখন ছেলেমেয়েরা যদি চাষের কাজ না করে অন্য কিছু করে, স্কুলটা পেরোয়, কলেজের গণ্ডিতে গিয়ে ঢুকতে পারে, তারপর তারা অন্য চাকরি খুঁজে নিতে পারে, তারপর তারা এমনকি স্বনির্ভরতার দিকেও এগোতে পারে, নিজের নিজের মতন করে কাজ তারা তৈরি করতে পারে, কারোর উপর নির্ভর না করে। এটা ভাবছিস না একবার? চাষি করিয়ে রাখবি ছেলেকে। সব চাষির জমিতেই যদি শিল্প হয় তাহলে তো ফসল কমে যাবে। আজ বাদ কাল আমরা কি খাবো? দূর বোকা, এটা কোনো কথা হলো? এখন আমাদের রাজ্যে যতটা খাদ্যের জন্যে শস্যের দরকার হয়, তার থেকে ঢের বেশি উৎপাদন হয়। আর তাছাড়া আজকে বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এখন কি তুই কতটা জমি জুড়ে চাষ করলি এইটা আসল কথা না। আসল কথাটা হচ্ছে তুই একটা জমিতে কতবার চাষ করতে পারলি। সেই জন্যে উন্নত সেচ ব্যবস্থা, জৈব সার, জৈব প্রযুক্তি, এইসবের ব্যবস্থা হচ্ছে। আর এই বছরই তো শুধু কৃষির খাতে দ্বিগুণ টাকা বরাদ্দ হয়েছে, এবং রাজ্য সরকার একটা কমিশন করেছেন, কৃষি কমিশন, যারা এই সমস্ত দেখবে। প্রত্যেক ব্লকে জৈব গ্রাম থাকবে, বীজ গ্রাম থাকবে। এখন তুই যে 3বার চাষ করিস, তে ফসলা জমির কথা বলছিস, তাতে কি 3টে আলাদা আলাদা জমির দরকার হচ্ছে? তা তো হচ্ছে না, একই জমিতেই তো 3বার চাষ করছিস। সেইটি তো আধুনিক কালের কথা। আচ্ছা দাদা, শুনেছি যেসব শিল্প হবে তাতে নাকি মানুষ মরে যাবে, মাছ মরে যাবে, পুকুর আর মাছ চাষই হবে না। উফ, এইসব কথা তোদের কে বলেছে বল দেখিনি? আচ্ছা, একটা শিল্প হতে গেলে তাতে কেন্দ্রীয় সরকারের কতগুলো দপ্তরের অনুমোদন লাগে জানিস? তার উপর রাজ্য সরকারের অনুমোদন লাগে, ছাড়পত্র লাগে, পরিবেশ দপ্তরের ছাড়পত্র লাগে। তো এই সব অনুমোদন যারা দেয় তারা কি সব বোকা? এসব না জেনেই দেয়? আর যারা তোদের সব বলেছে, বুঝিয়েছে, তারাই সব জানে না? আরে রফিকুলকে দেখছি না, তাকে খবর দিসনি? না মানে ও আর বড় একটা এদিকে আসে না। আর তাছাড়া ওর ছেলের বউ মানে বৌমা, সে আবার অসুস্থ, মানে পোয়াতি। তাছাড়া ওর জমিটা তো প্রকল্পের মধ্যেই পড়েছে, ওই জন্য ও আমাদের এড়িয়ে চলে। না 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 না, এটা ঠিক কথা না, এটা ভালো কথা না। ও হয়তো একা একা বোধ করছে। না না, তোরা ওকে সঙ্গ দিস, বুঝলি? ওই ইউনিভার্সিটি থেকে সমস্ত দাদারা এসেছিল না, তারা সব বলে গেছে সরকার নাকি বেছে বেছে ওই মাইনরিটিদের সব জমি নিয়ে নিচ্ছে। এইসব কথা তোদের কে বলে বলতো? আরে যদি হিন্দুদের জমি বাঁচিয়ে বাঁচিয়ে শুধু মাইনরিটির জমি নিয়ে নেওয়ার মতলব থাকতো, তাহলে যেখানে শিল্প হচ্ছে সেইখানে হিন্দুর মন্দির, হিন্দুর শ্মশান, এগুলো উঠে গেল কেন? কেন নিয়ে নিল সেই জমি? এটা একবার মনে করে ভাবিস না? আবার এটা ভাব যে সেই মন্দির, সেই শ্মশান ওখান থেকে উঠে যেখানে গেল সেই জমিটা কে দিল? আসমা বেগম। এইটি তো আমাদের বাংলা, রবি ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা। না সাচার না পাচার কি রিপোর্ট বলছিল? এই যে এইসব রিপোর্টের কথা বলছে, সে কি এই রিপোর্ট পড়েছে? এই রিপোর্ট এ তো শুধু পশ্চিমবঙ্গের জন্যে নয়, সমস্ত ভারতবর্ষে সংখ্যালঘুর অবস্থাটা কীরকম, অবস্থানটা কী, সেইটির জন্যে রিপোর্ট। খুব ভালো কথা। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে যে ভূমি সংস্কারের ফলে কত মুসলমান জমির পাট্টা পেয়েছে, পশ্চিমবঙ্গে মাদ্রাসায় কত মুসলমান যুবক শিক্ষকতা করে, এসব হিসেব কি ওই সাচার রিপোর্টে আছে? নেই।
এই যে মাদ্রাসা, সেখানে শিক্ষার জন্যে, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির জন্যে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করে জানিস? 476 কোটি টাকা। হ্যাঁ, এখন তোরা বলতে পারিস যে সরকারি অফিসে মুসলমান কর্মচারীর সংখ্যা কম। হ্যাঁ, সেটা তো জানা কথা। এর একটা কারণ কি বলতো? এই যখন দেশ ভাগ হলো তখন যত গরিব মুসলমান তারাই পড়ে রইল, তাদের তো দেশত্যাগ করার ক্ষমতা নেই। আর যারা পয়সাওয়ালা ধনী মুসলমান তারা চলে গেল ওপার বাংলায়। সেই জন্যে গরিব মুসলমানের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত সব রকমের সমস্যা থেকেই গেছে। এখন আমাদের দেখতে হবে যে সেই সমস্যাগুলো কী করে কাটানো যায়। সেটা হচ্ছে অনেক কাজের ব্যবস্থা করে, নতুন নতুন সমস্ত কাজের মধ্যে দিয়ে এই 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 অসাম্যটা ঘুচে যেতে পারে। কিন্তু তোমরা যদি ভাবো যে হ্যাঁ, কে বললো সাচার রিপোর্টে ওই আছে, কে বললো মাইনরিটির জমি কেড়ে নিয়েছে, এইসব বিষ যদি কানে ঢালো তাহলে কিন্তু দেশময় দাঙ্গা বেঁধে যাবে ভাই। ও কথা ভেবো না। না রে না, এখন অনেক রাত হলো, এবারে দিদিকে ছাড়তে হবে। বলো, তোমার কি প্রশ্ন? শুধু একটাই প্রশ্ন, এই যে আপনারা এত ক্ষতিপূরণের